হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা প্রতিদিনের মতো কিন্তু আজকে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো যেহেতু আমি আর কি একটা সেলাই মেশিন কিনছি, ওখানে একটু সময় দিতে হয়, যেহেতু ঈদ এসে পড়তেছে। আর আপুরা তো জানেনি আমি আমার মেয়ের জন্য কিছু কাপড় আনছে, ওগুলি হচ্ছে আস্তে আস্তে তৈরি করতেছি। তো আর কি রান্নার ভিডিও যেটা আর কি ভিডিও নিতাম, এখনও রান্না করলেও দেখা যায় তাড়াহুড়ো করে রান্না করে ফেলি, আর ভিডিও নিতে মনে থাকে না, আবার এডিট করে ছাড়া। তো দেখা যায় যে ওখানে আমার সারাদিন সময় দিতে হয়, প্লাস হচ্ছে সংসারে কিছু কাজকর্ম তো আছেই, তাছাড়া ছোট একটা বাচ্চা আছে, এই নিয়ে দেখা যায় যে আর ভিডিও করা হয় না। তো ভাবলাম যে প্রতিদিনই ভিডিও দেবো বা প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা পারতেছি না। মানে আবার 2-3 দিন গ্যাপ গেলে মানে আমি চেষ্টা করতেছি যে প্রতিদিনই ভিডিও দেওয়ার, কিন্তু পারতেছি না। 2-3 দিন গ্যাপ গেল গা। তো যাই হোক, ওটা কিছু না, সংসার আগে, তারপরে হচ্ছে এখানে, তারপরে চেষ্টা করি যে ভিডিও দেওয়ার। তো আমি হচ্ছে এখানে আর কি অফ ক্যামেরায় ডালটা বাগার দিয়ে দিছি। ডালটা হয়ে যাওয়ার পরে ডাল হয়ে যাওয়ার পরে একটা মিষ্টি কুমড়া মনে হয় এনে 3 দিন রান্না করছি, যেহেতু মিষ্টি কুমড়া খেতে আমার অত বেশি ভালো লাগে না। যখন একটু বাজি করা হয় তখন একটু খাই। তো প্রথম দিন এনে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, পরের দিন হচ্ছে একটু ভাজি করছি, আর আজকে হচ্ছে একটু ভাজি করে নেব। মিষ্টি কুমড়া এমনিতে আমার ভালো লাগে না, আর মিষ্টি কুমড়া খেয়ে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়েছে। মানে আমার পুরো মুখটা কপালে মানে অনেক অ্যালার্জি দেখা দিছে, তাছাড়া চোখ চুলকিয়ে পুরো লাল হয়ে গেছে। মানে আমার মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে অ্যালার্জি, এই কারণে আর কি খেতেই পারি না। মানে এই যে একটু আনছি একটা, এটাই হচ্ছে 3 দিন একটু একটু করে খেলাম, মানে না অল্প অল্প করে, যেহেতু এত পরিমাণে অ্যালার্জি আমার সমস্যা। মিষ্টি কুমড়ায় যে এত সমস্যা আমি আগে আর কি জানতাম না। আমার অ্যালার্জি আছে অনেক সবজিতে, যেমন বিশেষ করে মিষ্টি কুমড়া, মুসুর ডাল, তো এগুলো খেলে হচ্ছে আমার অনেক পরিমাণে মানে হাত পা তো চুলকায় তেমন বেশি না, মানে আমার মুখের এই যে কপালে হচ্ছে গুড়ি গুড়ি অ্যালার্জিতে ইগুলো দেখা দেয়। তারপরে হচ্ছে চোখে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি, মানে চোখ ফুলে যায়, চোখের ভিতরে চুলকায়, দানা দানা লাগে। তো দেখা যায় যে মিষ্টি কুমড়া অনেকটা আর কি মিষ্টি কুমড়া থেকে দূরে থাকি, আর ছোটোকাল থেকে এমনিতেই মিষ্টি কুমড়া পছন্দ না। তো দেখা যায় সচরাচর তেমন বেশি খাওয়া হয় না মিষ্টি কুমড়া। আর আমি হচ্ছে যখন বয়স দিতেছিলাম, আমার মেয়েটা হচ্ছে আমার পাশেই বসেছিল, ওর হচ্ছে ঠান্ডা লাগছে, আর মানে নিঃশ্বাস নিতে হচ্ছে একটু মানে সমস্যা হইতেছিল, যেহেতু নাকটা বন্ধ বন্ধ হয়ে আসতেছিল। আর কতক্ষণ পরপরই বলতেছিল আম্মু আমার হাত গরম লাগে, পা গরম লাগে, নাক গরম লাগে, বলতে তো পারে না যে ঠান্ডায় খারাপ লাগে। তো যাই হোক, বাচ্চা মানুষ, সেগুলো তো বড়রা বুঝি যে ঠান্ডা এরকম লাগতেছে, ও তো আর বুঝে না। তো বলতেছে যে মামার নাকটা গরম লাগে, তারপরে হচ্ছে কপালটা গরম লাগে। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আর কি বিকেলে, মানে বিকেলে হচ্ছে আমি এই কাপড়টা কেটে রাখছিলাম, মানে কেটে না আর কি আমার সরঞ্জাম, যেমন সিজার, তারপরে হচ্ছে ইঞ্চি টেপ, তারপরে ওই যে স্কেল সব নিয়ে হচ্ছে বসে গেছি। এখন হচ্ছে মেয়ের জন্য এই জামাটা কাটিং করব। আর আমি দেখেন কতটা অলস, আমি চাইলে কিন্তু এই জামাটা যখন কাটছি এটা কেটে হচ্ছে মানে বানানোর একটা ভিডিও দিতে পারতাম, কিন্তু ওই যে স্ট্যান্ডে বসিয়ে তারপর হচ্ছে ভিডিও করা, আবার ভিডিও করে করে বানানো, এত ধৈর্য ভাই আমার নাই। আমি হচ্ছে এখন একটু দেখাইতেছিলাম যে আমি কি করব আর কি কি লাগবে কাটতে। তো এখন হচ্ছে এই জামাটা আমি কাটবো, কেটে হচ্ছে বানাবো, তারপরে আপনাদের মাঝে শেয়ার করব যে আদৌ জামাটা কীরকম হয়েছে। তো জামাটা কিন্তু আমি লেস দিয়ে আর কি তৈরি করবো। একটা সাধারণ জামা যদি একটু লেস বা একটু ইউনিকভাবে তৈরি করা যায়, তো একটা সাধারণ জামা কিন্তু অসাধারণ লাগে। তো এই জামাটাতে হচ্ছে আর কি আমি লেস দেব, তো হাতায় লেস দেবো আর সামনে লেস দেবো। আর জামাটা হচ্ছে মানে একটু কাপড়ের প্রয়োজন ছিল, মানে
কুচি, যেহেতু কুচিতে হবে আলিয়া কাটের জামা, তো মানে কুচির পরিমাণটা একটু অল্প হয়ে গেছে, মানে কুচি আটটু দিলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, যতটুকু কাপড়ে হয়েছে অতটুকু দিয়ে বানিয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য। তো এই তো জামা কিন্তু আমার প্রায় রেডি, মানে হয়েই গেছে। তো আমি হচ্ছে আমার মেয়েকে পরিয়ে একটু দেখলাম, মাশাল্লাহ মানে একেবারে আমি জানি না কারো জামা বানাতে পারবো কিনা না পারবো। আমি তো মাপ ছাড়া, মানে মাপ তো দেই ঠিক আছে, কিন্তু আছে না যে বাজারে গিয়ে মানে কয় গজ কাপড় লাগবে আমার মেয়ের, ওটা হচ্ছে আন্দাজ করে নিয়ে আসি, নিয়ে এসে হচ্ছে নিজের মন মতো করে কেটে বানিয়ে নিই। তো যাই হোক, মানে আলিয়া কাটের জামাটা আমার কাছে বেশ ভালোই লাগছে, আর বিশেষ করে লেস দেওয়াতে মানে জামাটার ইয়েই অন্যরকম হয়ে গেছে। তা মোটামুটি আর কি, যখন আমি পরাইছি মানে একেবারে সুন্দর মতোই ফিটিং ফাটিং হয়েছে, মানে একেবারে আবার আমার ফিটিং ভালো লাগে না, তো একটু লুজ লুজ টাইপের রেখে হচ্ছে জামাটা আমি তৈরি করে নিছি, যাতে পরতে সুবিধা হয় আর পরেও হচ্ছে আরাম পায়। তো আমি আমার মেয়ের জন্য আর কি লম্বা হাতার কোনো জামাই বানাইনি, এটাই হচ্ছে প্রথম। কারণ যেহেতু বাচ্চা বাচ্চা মানুষের হাতা কাটা জামাই আমার মনে বেশি ভালো, গরমের টাইমে তো আরও বেশি। তো ভাবলাম যে আলিয়া কাটা জামার সাথে আর কি একেবারে মানে শর্ট হাতা যায় না, মানে হাফ যায়। তো ভাবলাম যে না, কমে দেই না, তো হচ্ছে ফুল হাতাই দিলাম, মানে হাফ হাতাই দিলাম। তো অবশ্যই জামাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নতুন করে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।